এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন থেকে প্রথম প্রশ্নটি হলো ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স বাই এক্স ডিএক্স এর মান কত? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। প্রথমেই আমরা জানবো ডিডিএক্স অফ লগ এক্স অর্থাৎ লগ এক্স এর ডেরিভেটিভ কত। আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। 2 নম্বরে জানবো ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড ইকুয়াল টু আমরা জানি মাইনাস কস জেড প্লাস সি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমরা প্রথমে ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম। আমরা সবার প্রথমে কি দেখব? সবার প্রথমে দেখব যার ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যেমন সাইন অফ লগ এক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। এখানে কেউ কারো ডেরিভেটিভ আছে কিনা? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স ইন্টু 1/x ডিএক্স। এবার দেখো এই যে লগ এক্স আছে এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তার জন্য আমরা প্রথমে ধরে নেব যে লেট লগ এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। অতএব আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাই আমরা লিখব 1/x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে দেখো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন। দেখো আমরা এই লগ এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো না, লগ এক্স এর জায়গায় বসিয়ে দেবো জেড। তাহলে আমরা লিখবো সাইন জেড। এরপর দেখো 1/x ডিএক্স এর জায়গায় কি বসিয়ে দেবো, 1/x ডিএক্স এর জায়গায় বসিয়ে দেবো ডিজেড। তাহলে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড। আমরা জানি যে সাইন জেড এর ইন্টিগ্রেশন হলো মাইনাস কস জেড। তাহলে আমরা লিখবো ইকুয়াল টু মাইনাস কস জেড প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এরপর আমরা কি করব, এই জেড এর ভ্যালুটি বসিয়ে দেবো। জেড এর ভ্যালু আমরা কত ধরেছিলাম না, জেড ইকুয়াল টু আমরা ধরেছিলাম লগ এক্স। তাহলে নেক্সট লাইনে লিখবো আমরা ইকুয়াল টু মাইনাস কস অফ লগ এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নটি হলো এন এর কোন মানগুলির জন্য ইন্টিগ্রেশন -2 থেকে 2x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু 0 হবে তা নির্দেশ করো। যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা n একটি পজিটিভ ইন্টিজার। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমরা প্রথমেই জানবো fx ইকুয়াল টু x টু দি পাওয়ার n যদি হয়, যেখানে n বিলংস টু হচ্ছে z, তাহলে আমরা লিখতে পারি যে অতএব f অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এবার দেখো এই মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এর দুটো ভ্যালু পাবো, তাই আমরা প্রথমে ইকুয়াল টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লিখলাম। এখন যদি n একটি যুগ্ম সংখ্যা অর্থাৎ ইভিন নাম্বার হয়, তাহলে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার n যখন n যুগ্ম সংখ্যা বা ইভিন নাম্বার। আবার যদি n অযুগ্ম সংখ্যা বা অড নাম্বার হয়, তাহলে মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারবো মাইনাস এক্স টু দি পাওয়ার n যখন n অযুগ্ম সংখ্যা বা অড নাম্বার। আবার আমরা লিখতে পারি দেখো যে fx একটি অযুগ্ম অপেক্ষক হলে ইন্টিগ্রেশন -a থেকে a fx dx ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখো fx যদি একটি অড ফাংশন হয়, তাহলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন -a থেকে a fx dx ইকুয়াল টু 0। আবার উল্টো দিক থেকে বলতে পারি যে যদি ইন্টিগ্রেশন -a থেকে a fx dx ইকুয়াল টু 0 হয়, তাহলে fx একটি অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক হবে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার প্রথমে যেটি দেওয়া আছে সেটি লিখে ফেললাম। তাহলে দেখো ইন্টিগ্রেশন -2 থেকে 2x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখান থেকে আমরা বলতে পারবো তাহলে x টু দি পাওয়ার n একটি অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। তাহলে আমরা লিখছি ইন্টিগ্রেশন -2 থেকে 2x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু 0 হবে যদি x টু দি পাওয়ার n একটি অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন হয়। এবার দেখো যেহেতু x টু দি পাওয়ার n একটি অযুগ্ম অপেক্ষক, তাহলে এক্ষেত্রে n এর ভ্যালু কত হবে? এক্ষেত্রে n এর ভ্যালু অবশ্যই অড হবে, অর্থাৎ n একটি অযুগ্ম সংখ্যা হবে, অর্থাৎ n একটি অড নাম্বার হবে। তাহলে আমরা লিখছি দেখো যে x টু দি পাওয়ার n অযুগ্ম অপেক্ষক হবে যদি n একটি বিজোড় সংখ্যা হয়। অযুগ্ম সংখ্যা মানেই হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ অড নাম্বার হয়। তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো যে অতএব n এর মান হবে যে কোনো বিজোড় সংখ্যা, অর্থাৎ n এর মান হলো যে কোনো অড নাম্বার। এটাই আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে তৃতীয় নাম্বার প্রশ্নটি হলো ইন্টিগ্রেশন 0 টু π/4 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর মান ড্যাশ। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আমরা জানি 1/a ইন্টু ট্যান ইনভার্স
এক্স বাই এ প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমরা প্রথমে প্রদত্ত ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম। এবার আমরা কি করব দেখো, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1কে আমরা লিখলাম 1 এর স্কোয়ার ডিএক্স। এবার দেখো সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 1 বাই এ, এখানে এ মানে হচ্ছে 1, তাহলে আমরা লিখব 1 বাই 1 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই 1। এবার আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটি বসিয়ে দেবো 0 টু পাই বাই 4। এরপর আমরা এই এক্স এর জায়গায় আপার লিমিট পাই বাই 4 বসালে আমরা পাবো, দেখো প্রথমে ট্যান ইনভার্স পাই বাই 4 মাইনাস, এবার এই এক্স এর জায়গায় 0 বসালে আমরা পাবো ট্যান ইনভার্স 0। এবার এটাকে আমরা যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু ট্যান ইনভার্স পাই বাই 4 মাইনাস ট্যান ইনভার্স 0, এর মান হচ্ছে 0। এটা ইকুয়াল টু আমরা পাবো ট্যান ইনভার্স পাই বাই 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্নটি হলো সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। যদি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 হয়, তবে এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি এর জন্য এফ এক্স ইকুয়াল টু 0 হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। যদি এ ইকুয়াল টু আমরা -2 ধরে নিই আর বি ইকুয়াল টু 2 ধরে নিই এবং এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক অর্থাৎ অড ফাংশন ধরে নিই, সেই সঙ্গে আমরা যদি ধরে নিই যে এফ এক্স এর মান নট ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি অতএব ইন্টিগ্রেশন -2 থেকে 2 এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্ষেত্রে প্রশ্নের শর্তের মতোই আমার ইন্টিগ্রেশন -2 থেকে 2 এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0, কিন্তু আমার এফ এক্স হচ্ছে নট ইকুয়াল টু 0, কিন্তু প্রশ্নে বলা ছিল দেখো এফ এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে অতএব বিবৃতিটি মিথ্যা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 5 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন এ টু বি এফ ড্যাশ জিএক্স প্লাস জি ড্যাশ এক্স ডিএক্স। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা প্রথমে একটি নোট পড়ে নেব। ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স এর মান কত হবে? দেখো এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এই এফ ড্যাশ এক্স মানেই হচ্ছে এফ এক্স এর ডেরিভেটিভ, তাহলে এফ ড্যাশ এক্স কে আমরা লিখতে পারি এরকম ডিডিএক্স অফ এফ এক্স ইন্টু ডিএক্স। এবার দেখো এই ডিএক্স আর এই ডিএক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে শুধু ইন্টিগ্রেশন ডি অফ এফ এক্স। এবার দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো এফ এক্স প্লাস সি। চলো আমরা এবার এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম। এবার দেখো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এই জিএক্স এর ডেরিভেটিভ হচ্ছে জি ড্যাশ এক্স, তাহলে আমরা এই জিএক্স সমান সমান প্রথমে জেড ধরে নেব। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট জিএক্স ইকুয়াল টু জেড। আমরা জানি যে জিএক্স এর ডেরিভেটিভ হচ্ছে জি ড্যাশ এক্স, তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো অতএব জি ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এবার যদি আমরা লিমিটটি পরিবর্তন করি তাহলে কি পাবো দেখো প্রথমে আমরা লিখলাম এক্স, তারপরে আমরা লিখলাম জেড, কারণ অঙ্কটি আমার এক্স দিয়েছিল, আমরা জেডে পরিবর্তন করে ফেলছি। এবার দেখো এক্স এর লোয়ার লিমিট হচ্ছে এ, তাহলে আমরা এক্স এর মান এ বসালাম। এবার এখানে যদি আমরা এক্স ইকুয়াল টু এ বসাই তাহলে আমরা জেড ইকুয়াল টু পাবো জি এ, তাহলে জেড এর ঘরে আমরা লিখব জি অফ এ। আবার দেখো এক্স এর আপার লিমিট হচ্ছে বি, তাহলে আমরা এক্স এর আপার লিমিট এক্স এর ঘরে বি বসালাম। এবার দেখো এক্স এর মান যদি বি হয়, এখানে আমরা যদি এক্স এর মান বি বসাই তাহলে জেড ইকুয়াল টু পাবো জি অফ বি, তাহলে জেড এর মান আমরা হবে জি অফ বি। চলো এবার আমরা অঙ্কের নেক্সট লাইনে লিখি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে আমার এই লোয়ার লিমিট এ পরিবর্তিত হয়ে গেছে জি অফ এ, তাহলে লোয়ার লিমিট লিখলাম হচ্ছে জি অফ এ বা জি এ, আর আপার লিমিট বি পরিবর্তিত হয়ে গেছে জি অফ বি। এবার দেখো এখানে যদি আমরা জি এক্স এর জায়গায় জেড বসাই তাহলে আমরা পাবো হচ্ছে এফ ড্যাশ জেড ইন্টু জি ড্যাশ এক্স ডিএক্স, এর পরিবর্তে আমরা বসাতে পারবো ডিজেড, তাহলে আমরা বসিয়ে দিলাম হচ্ছে ডিজেড। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটি পুরো জেড দিয়ে কনভার্ট হয়ে গেছে। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন জি অফ এ টু জি অফ বি। এবার দেখো এই এফ ড্যাশ জেড ডিজেড এর পরিবর্তে আমরা লিখবো ডি অফ এফ জেড।
নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, দেখো ডি অফ এফ জেড এর ইন্টিগ্রেশন হবে শুধু এফ জেড। এবার আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিমিটটি বসিয়ে দিলাম। এরপর আমরা যদি প্রথমে জেডের জায়গায় আপার লিমিট জি অফ বি বসাই, তাহলে আমরা পাবো ইকুয়াল টু এফ অফ জিবি মাইনাস, এরপর আমরা যদি এই জেডের জায়গায় লোয়ার লিমিট জি অফ এ বসাই, তাহলে আমরা পাবো এফ অফ জি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 6 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট এ বাই এ প্লাস এক্স ডিএক্স। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে নোট আকারে পড়ে নেব। প্রথমেই আমরা জানবো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বরে আমরা জানবো কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু, আমরা লিখতে পারবো দেখো এখান থেকে 1 প্লাস কট স্কয়ার থিটা। 3 নম্বরে আমরা জানবো কট থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে, কট থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে হয় মাইনাস কোসেক স্কয়ার থিটা। 4 নম্বরে আমরা জানবো কট স্কয়ার থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে। দেখো কট স্কয়ার থিটার ডেরিভেটিভ কি হবে না, প্রথমে আমরা লিখবো ইকুয়াল টু 2 কট থিটা ইন্টু তারপর শুধু কট থিটার ডেরিভেটিভ, শুধু কট থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার থিটা, তাহলে আমরা লিখছি ইন্টু মাইনাস কোসেক স্কয়ার থিটা। 5 নম্বরে আমরা জানবো কোসেক স্কয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, দেখো কোসেক স্কয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু আমরা লিখবো মাইনাস ডি অফ কট থিটা। দেখো কট থিটার ডেরিভেটিভ কত না, কট থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার থিটা, সেই মাইনাস ইন্টু মাইনাস করলে কত হচ্ছে প্লাস, তাহলে আমরা পেয়ে গেলাম প্লাস কোসেক স্কয়ার থিটা। এরপরে আমরা জানবো 6 নম্বরে ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা প্লাস সি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমেই আমরা ধরে নিই আই ইকুয়াল টু যে ইন্টিগ্রেশনটি দেওয়া আছে সেটি। এরপর আমরা কি করব, এরপর আমরা এই এক্স ইকুয়াল টু ধরে নেব এ কট স্কয়ার থিটা। লেট এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম এ কট স্কয়ার থিটা। এক্ষেত্রে যদি আমরা এক্স ইকুয়াল টু এ ট্যান স্কয়ার থিটা ধরতাম তাহলে অঙ্কটি কিন্তু হতো, এক্স ইকুয়াল টু এ ট্যান স্কয়ার থিটা ধরলেও অঙ্কটি হবে। কিন্তু কেন আমরা কট স্কয়ার থিটা ধরলাম সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। এখান থেকে আমরা লিখতে পারবো অতএব ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু, এবার দেখো কট স্কয়ার থিটার ডেরিভেটিভ, কট স্কয়ার থিটার ডেরিভেটিভ হচ্ছে 2 কট থিটা ইন্টু আবার কট থিটার ডেরিভেটিভ হবে হচ্ছে মাইনাস কোসেক স্কয়ার থিটা ডি থিটা। এখান থেকে আমরা লিখবো ইমপ্লাইজ ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2a কট থিটা কোসেক স্কয়ার থিটা ডি থিটা। এরপর আমরা কি করব, এরপর আমরা এই মানগুলো এই মূল ইন্টিগ্রেশনে বসিয়ে দেবো। তাহলে চলো আমরা দেখি কি পাবো। তাহলে আমরা লিখছি, দেখো ইন্টিগ্রেশনটা একবার লিখে ফেলি। এখন যেটি দেওয়া আছে সেই ইন্টিগ্রেশনটি আমরা লিখে ফেললাম ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট এ বাই এ প্লাস, দেখো এই এক্স এর জায়গায় আমরা কি লিখবো, এক্স এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এ কট স্কয়ার থিটা, তাহলে আমরা লিখে দিলাম এক্স এর জায়গায় এ কট স্কয়ার থিটা ইন্টু যে ডিএক্স আছে তার জায়গায় আমরা বসিয়ে দেবো এটা মাইনাস 2a ইন্টু কট থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা, সেটা আমরা যদি বসিয়ে দিই ইন্টু দিয়ে তাহলে দেখো এরকম পাবো। এবার দেখো এর পরের লাইন আমরা কি লিখবো, আমরা যদি এই ডিনোমিনেটর বা হর থেকে এ কমন নিই তাহলে দেখো এই এ আর এই কমন এ নিলে সেটা কেটে যাবে। তাহলে নেক্সট লাইনে আমি পাবো দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট 1 বাই 1 প্লাস কট স্কয়ার থিটা, বাকি যা আছে আমরা ইন্টু দিয়ে তাই লিখে ফেললাম। এবার দেখো আমরা জানি কি এই 1 প্লাস কট স্কয়ার থিটা মানেই আমরা লিখতে পারবো কোসেক স্কয়ার থিটা। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখবো না ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট 1 বাই কোসেক স্কয়ার থিটা ইন্টু যা আছে আমরা তাই লিখে ফেললাম। এবার দেখো 1 বাই কোসেক স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা, আর সাইন স্কয়ার থিটার রুট মানে হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো আমরা নেক্সট লাইনে কি লিখবো, নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা ইন্টু যা আছে আমরা বাকি তাই লিখে ফেললাম। এবার দেখো যদি আমরা এক্স ইকুয়াল টু এ ট্যান স্কয়ার থিটা ধরতাম তাহলে এখানে সাইন থিটা এর পরিবর্তে আমরা পেয়ে যেতাম কস থিটা। তখন আমরা কি করতাম, তখন আমরা সেই কস থিটাকে সাইন থিটায় কনভার্ট করতাম। কিন্তু দেখো এখানে আমরা যেহেতু পেয়েছি সাইন ইনভার্স সাইন থিটা, এর পরিবর্তে আমরা লিখতে পারবো থিটা। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু মাইনাস 2a, এই মাইনাস 2a টিকে আগে লিখে দিলাম ইন্টিগ্রেশন সাইন ইনভার্স
সাইন থিটা মানে হচ্ছে থিটা ইন্টু মাইনাস কট থিটা ইন্টু কোস স্কোয়ার থিটা ডি থিটা। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু -2a। এরপর আমরা কি করবো দেখো, এরপর আমরা এই থিটাকে ফার্স্ট ফাংশন এবং কট থিটা ইন্টু কোস স্কোয়ার থিটাকে সেকেন্ড ফাংশন ধরে আংশিক সমাকলনের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা লিখছি ইকুয়াল টু -2a দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে থিটা হচ্ছে ফার্স্ট ফাংশন তাই আমরা লিখলাম হচ্ছে থিটা ইন্টু ইন্টিগ্রেশন কট থিটা ইন্টু কোস স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লিখলাম ফার্স্ট ফাংশন থিটা এর ডেরিভেটিভ থিটার সাপেক্ষে, তাহলে আমরা লিখব ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন অর্থাৎ ইন্টিগ্রেশন অফ কট থিটা ইন্টু কোস স্কোয়ার থিটা ডি থিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি থিটা, তারপর আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার দেখো এই যে ইন্টিগ্রেশনটি আছে অর্থাৎ ইন্টিগ্রেশন কট থিটা ইন্টু কোস স্কোয়ার থিটা ডি থিটা, এটাকে আমরা আলাদাভাবে করে তারপর তার মান আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, কেন এটা আলাদাভাবে করব, কারণ এটা একটা খুব বড় একটা রাশি, তাই বারবার এটা লিখে সময় নষ্ট করার দরকার নেই, তাই আমরা এই ইন্টিগ্রেশনটি আলাদাভাবে বার করে এখানে মানটি বসিয়ে দেবো, তাহলে আমাদের সময় কম লাগবে। দেখো এরপর আমরা কি লিখছি না, আবার এই ইন্টিগ্রেশনটি আমরা এবার লিখে ফেলছি, অর্থাৎ ইন্টিগ্রেশন কট থিটা ইন্টু কোস স্কোয়ার থিটা ডি থিটা। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন কট থিটা। এবার দেখো এই কোস স্কোয়ার থিটা ডি থিটাকে আমরা কি লিখতে পারি, কোস স্কোয়ার থিটা ডি থিটাকে আমরা লিখতে পারি ডি অফ কট থিটা, কিন্তু তাও এটা সম্পূর্ণ ঠিক লেখা হলো না। কেন, কারণ হচ্ছে ডি অফ কট থিটা এটা মানেই আমরা জানি মাইনাস কোস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, কিন্তু দেখো এই লাইনে কোথাও মাইনাস ছিল না, সেই কারণেই আমরা কি করব, এই যে ডি অফ কট থিটা লিখলাম এই একটি মাইনাস ব্যালেন্স করার জন্য আমরা সবার প্রথমে একটি আমরা মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো ডি অফ কট থিটা মানেই হচ্ছে মাইনাস কোস স্কোয়ার থিটা ডি থিটা, এখানে একটা মাইনাস আসবে আর এই মাইনাস মিলে আমার পজিটিভ হয়ে যাবে। এবার আমরা কি লিখতে পারবো দেখো নেক্সট লাইনে, আমরা যদি এই কট থিটাটিকে মনে মনে জেড ভেবে নিই তাহলে আমার কি দাঁড়াবে, তাহলে আমার দাঁড়াবে জেড ডিজেড। আমরা জানি জেড ডিজেড এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই 2, তাহলে দেখো কট থিটা ইন্টু ডি অফ কট থিটা এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2, তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2 প্লাস C1 লিখলাম, যেখানে C1 হচ্ছে সমাকলন ধ্রুবক। এরপর আমরা কি করব, এই যে 1 নাম্বার যেটা নাম দিয়েছিলাম এখানে এই ইন্টিগ্রেশনটির ভ্যালু আমরা বসিয়ে দেব। অতএব ফ্রম 1 আমরা লিখতে পারবো i ইকুয়াল টু, কেন i লিখলাম, কারণ আমাদের মূল ইন্টিগ্রেশনটি আমরা ধরেছিলাম i, তাই i ইকুয়াল টু -2a ইন্টু থিটা ইন্টু ইন্টিগ্রেশনটির মান আমরা বসাবো হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2, ধ্রুবক পদ বাদ দিয়ে বসাবো। কেন এখানে ধ্রুবক পদ বাদ দিয়ে বসাবো, কারণ আমার এখানে সম্পূর্ণ ইন্টিগ্রেশনটি এখনো কমপ্লিট হয়নি, তাই তাহলে থিটা ইন্টু মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে আমরা জানি 1 ইন্টু ইন্টিগ্রেশনটির মান বসিয়ে দেবো মাইনাস কট স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন আমরা কি লিখতে পারি দেখো, ইকুয়াল টু -2a ইন্টু সিম্পলিফিকেশন করলে আমরা পাচ্ছি দেখো এটা, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন এটা, জাস্ট ভেতরের অংশটি আমরা সিম্পলিফিকেশন করে এখানে বসিয়েছি আর কিছুই না। নেক্সট লাইনে আমরা কি লিখছি দেখো, নেক্সট লাইনে আমরা যদি এই -2a টিকে ভেতরে গুণ করে লিখি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে প্রথমে আমরা পাবো দেখো ইকুয়াল টু a থিটা কট স্কোয়ার থিটা মাইনাস এ, এই যে -2a আর এই প্লাস হাফ যদি আমরা গুণ করি, -2a প্লাস হাফ গুণ করলে হয় মাইনাস এ ইন্টিগ্রেশন এই কট স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা কি লিখবো দেখো, কট স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন আমাদের জানা নেই, তাহলে আমরা এই কট স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি কোস স্কোয়ার থিটা -1, তাহলে আমরা লিখছি ইন্টিগ্রেশন কোস স্কোয়ার থিটা -1 ডি থিটা ইকুয়াল টু প্রথমটি যা ছিল আমরা তাই লিখলাম এ থিটা কট স্কোয়ার থিটা মাইনাস এ ইন্টু, এবার দেখো কোস স্কোয়ার থিটা ডি থিটা অর্থাৎ ইন্টিগ্রেশন কোস স্কোয়ার থিটা ডি থিটা আমরা কি লিখতে পারবো, আমরা জানি কোস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে কত, কোস স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট থিটা, আর মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা এক্ষেত্রে আমরা লিখতে পারবো মাইনাস থিটা প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। নেক্সট লাইনে আমরা লিখছি
এ থিটা ইন্টু কট স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো দেখো প্লাস এ কট থিটা প্লাস এ থিটা প্লাস সি। এবার আমরা এক্ষেত্রে মানগুলো বসাবো, অর্থাৎ থিটার মান এবং কট থিটার মান এখানে আমরা বসিয়ে দেবো। এবার আমরা দেখো ধরেছিলাম এক্স ইকুয়াল টু হচ্ছে এ কট স্কোয়ার থিটা, সেখান থেকে আমরা পাচ্ছি দেখো কট থিটা ইকুয়াল টু রুট এক্স বাই এ, এখান থেকে আমরা পাবো থিটা ইকুয়াল টু কট ইনভার্স রুট এক্স বাই এ। নেক্সট লাইনে তাহলে আমরা লিখতে পারবো দেখো ইকুয়াল টু এ ইন্টু, এবার দেখো এই থিটার পরিবর্তে আমরা কি বসাবো, থিটার পরিবর্তে বসাবো কট ইনভার্স রুট এক্স বাই এ। তাহলে যদি বসাই এ ইন্টু কট ইনভার্স রুট এক্স বাই এ। এবার দেখো কট স্কোয়ার থিটা, এই কট স্কোয়ার থিটা এর মান কত, কট স্কোয়ার থিটা এর মান হচ্ছে এক্স বাই এ, তাহলে আমরা লিখছি হচ্ছে ইন্টু এক্স বাই এ প্লাস এ ইন্টু কট থিটার মান, দেখো কট থিটার মান কত, কট থিটার মান হচ্ছে রুট এক্স বাই এ, তাহলে এ ইন্টু আমরা লিখে দিলাম হচ্ছে রুট এক্স বাই এ প্লাস এ ইন্টু থিটার মান এখান থেকে আমরা পাবো হচ্ছে কত না কট ইনভার্স রুট এক্স বাই এ, তাহলে এ ইন্টু আমরা লিখছি কট ইনভার্স রুট এক্স বাই এ প্লাস সি। এবার এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে দেখো নেক্সট লাইনে আমরা পাচ্ছি ইকুয়াল টু এক্স ইন্টু কট ইনভার্স রুট এক্স বাই এ প্লাস, এখানে দেখো আমরা এই রুট এক্স বাই এ কে আমরা কি লিখতে পারছি না প্লাস এ ইন্টু রুট এক্স বাই রুটে প্লাস যা আছে তাই লিখলাম প্লাস সি। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, আমরা যদি কট ইনভার্স রুট এক্স বাই এ এই দুটো টার্ম থেকে কমন নিই তাহলে দেখো আমরা পাবো এক্স প্লাস এ ইন্টু কট ইনভার্স রুট এক্স বাই এ। এবার দেখো এই এ কে আমরা লিখতে পারি কি, এ কে আমরা লিখতে পারি রুট এ ইন্টু রুট এ, তাহলে একটা রুটে কি হবে, একটা রুটে কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে রুট এ ইন্টু রুট এক্স, তার মানে আমরা লিখতে পারি প্লাস রুট এ এক্স, তাহলে আমরা লিখছি হচ্ছে প্লাস রুট এ এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক, এটাই আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 7 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 0 টু 2a রুট 2a এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এক্ষেত্রেও আমরা প্রথমে এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানবো ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই সূত্রটি তোমরা কিভাবে সহজে মনে রাখবে দেখো, ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু, আমরা প্রথমে লিখবো এই ইন্টিগ্রেশনে ভ্যারিয়েবল বা চলরাশি কি আছে, দেখো এই ইন্টিগ্রেশনে ভ্যারিয়েবল বা চলরাশি আছে হচ্ছে এক্স, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল বা চলরাশি, তাহলে সেটি আমরা প্রথমে লিখবো, অর্থাৎ এক্স ইন্টু এই পুরো ফাংশনটা, অর্থাৎ যার ইন্টিগ্রেশন করতে হচ্ছে সেই পুরো ফাংশনটা আমরা লিখবো, তাহলে এক্স ইন্টু আমরা লিখবো রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এরপরে আমরা দেখবো এখানে ধ্রুবক পদ কে আছে, আমরা দেখতে পাচ্ছি ধ্রুবক পদ চিহ্ন সমেত কত প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা এরপরে লিখবো প্লাস এ স্কোয়ার বাই 2। এরপরে আমরা যদি এই ইন্টিগ্রেশনটা রেসিপ্রোকাল আকারে থাকতো, অর্থাৎ ইন্টিগ্রেশনটা যদি আমার এরকম থাকতো ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে আমরা কি লিখতাম, তাহলে এর ইন্টিগ্রেশন আমরা লিখতাম সাইন ইনভার্স এক্স বাই এ, এটা লিখতাম। তাহলে আমরা স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 2 ইন্টু দিয়ে লিখবো এই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা যদি রেসিপ্রোকাল আকারে থাকতো, অর্থাৎ ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স থাকতো, তাহলে আমরা যেটা লিখতাম সেটা এর পাশে ইন্টু দিয়ে লিখবো, অর্থাৎ আমরা লিখবো ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। 2 নম্বরে আমরা কি জানবো দেখো, 2 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার। এখানে তোমরা প্রথমে দেখবে এক্স এর সঙ্গে কেউ মাল্টিপ্লাই আছে কিনা, অর্থাৎ এক্স এর সঙ্গে কোনো ধ্রুবক পদ মাল্টিপ্লাই আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি এক্স এর সঙ্গে কোনো ধ্রুবক পদ মাল্টিপ্লাই নেই, তাহলে আমরা আগের মতোই ফর্মুলাটি লিখবো না ইকুয়াল টু, আমরা প্রথমে দেখছি এখানে চলরাশি হচ্ছে এক্স, কিন্তু এখানে এক্স মাইনাস এম এটা একসঙ্গে আছে, তাই আমরা প্রথমে লিখবো এক্স মাইনাস এম ইন্টু এই পুরো ফাংশনটা, অর্থাৎ রুট স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 2। এরপর আমরা দেখবো এখানে ধ্রুবক পদ কি আছে, চিহ্ন সমেত ধ্রুবক পদ আছে প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা লিখছি হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু, এটা যদি 1 বাই আকারে থাকতো তাহলে তার যা ইন্টিগ্রেশন হতো এটা এবার লিখবো, অর্থাৎ ইন্টু সাইন ইনভার্স, এখানে দেখো
এক্স মাইনাস এম বাই এ। ঠিক আছে, এই দুটো ইন্টিগ্রেশনে তোমরা ধ্রুবক পদগুলো লিখে দিতে পারো, যে প্লাস সি পরে লিখে দিতে পারো। 3 নাম্বার, সাইন ইনভার্স 1 এর মান কত? সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে π/2। এরপরে আমরা 4 নম্বরে জানবো সাইন ইনভার্স -1 এর মান হচ্ছে -π/2। আচ্ছা, আগের যে ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো লিখলাম সেখানে তোমরা পাশে প্লাস সি অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখে দিতে পারো, আর এটাতে প্লাস সি, কারণ ইন্টিগ্রেশন করলেই একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসে, হ্যাঁ, অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এটা লেখা হয়ে থাকে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা যার ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এটা, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to 2a √2a মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা প্রথমে এই যে রুটের ভেতরে যে অংশটা আছে অর্থাৎ 2a এক্স মাইনাস এক্স স্কোয়ার, এই অংশটিকে আমরা হোল স্কোয়ার ফর্ম করব, অর্থাৎ দুটি বর্গের যোগফল বা বিয়োগফল এই আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে এই রাশিটি লিখে নিলাম, অর্থাৎ 2ax মাইনাস এক্স স্কোয়ার। সবার প্রথমে আমরা কি করব, এই এক্স স্কোয়ার টার্মটিকে আমরা সবার প্রথমে রাখার চেষ্টা করব। তার জন্য আমরা সবার প্রথমে কে কমন নেব, সবার প্রথমে কি কমন নেব, আমরা সবার প্রথমে মাইনাসটা কমন নেব। তাহলে আমরা লিখছি ইকুয়াল টু, মাইনাস যদি কমন নিয়ে লিখি তাহলে আমরা পাবো মাইনাস ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ax। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2ax। এবার দেখো এই দুটো টার্মের সঙ্গে যদি আমার এখানে প্লাস স্কোয়ার একটা টার্ম থাকতো তাহলে আমার একটা ফর্মুলা প্রয়োগ হয়ে যেত। তার জন্য আমরা প্রথমে এর সঙ্গে প্লাস স্কোয়ার যোগ করলাম, যেহেতু এই টার্মটি আমার আগে ছিল না প্লাস স্কোয়ার, তাই ব্যালেন্স করার জন্য আমরা পাশে একটা মাইনাস স্কোয়ার লিখে দিলাম। নেক্সট লাইনে দেখো আমরা কি লিখতে পারবো, এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস স্কোয়ার, এই তিনটে টার্ম মিলে আমার একটি সূত্র হচ্ছে, সেটা হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা লিখছি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, আর সবার শেষে যেমন মাইনাস স্কোয়ার ছিল সেটা আমরা লিখে দিলাম মাইনাস স্কোয়ার। এরপরে আমরা কি করছি দেখো, এবার যদি আমরা এই মাইনাসটি দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো আমরা পাবো প্লাস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। এরপর আমাদের যে ইন্টিগ্রেশনটি করতে দেওয়া হয়েছে সেটি আমরা প্রথমে লিখে ফেললাম। এখন ইন্টিগ্রেশন 0 to 2a √2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। নেক্সট লাইনে দেখো লিখছি ইকুয়াল টু, এই যে 2ax মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখে দেবো এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখছি ইন্টিগ্রেশন 0 to 2a √a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ডিএক্স। এবার যদি এক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি পাবো দেখো, ইকুয়াল টু আমরা প্রথমে লিখবো কি, প্রথমে লিখবো হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এই পুরো ফাংশনটা অর্থাৎ রুট স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার বাই 2। এখানে ধ্রুবক পদ হচ্ছে প্লাস স্কোয়ার, তাহলে আমরা লিখবো প্লাস স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস এ বাই এ। এরপর আমরা পুরোটিকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটি বসিয়ে দেবো 0 to 2a। এরপর এটাকে আমরা এবার সিম্পলিফিকেশন করব, ইকুয়াল টু আমরা প্রথমে যদি আপার লিমিট 2a এখানে এক্স এর জায়গায় বসাই তাহলে কি পাবো দেখি। দেখো প্রথমে এক্স এর জায়গায় যদি আমি এখানে 2a বসাই তাহলে 2a মাইনাস এ মানে হবে কত এ, আর এখানে যদি এক্স এর জায়গায় 2a বসাই তাহলে 2a মাইনাস এ মানে এ তার স্কোয়ার মানে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে হচ্ছে 0। তাহলে আমার যদি এই টার্মটিতে এক্স এর জায়গায় আমরা 2a বসাই তাহলে আমরা পাবো 0। তাহলে আমরা প্রথমে লিখে দিলাম 0 প্লাস এখানে যদি এক্স এর জায়গায় 2a বসাই তাহলে কি পাবো দেখো, এখানে 2a বসালে আমরা পাবো 2a মাইনাস এ মানে এ বাই এ মানে 1। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স 1। তাহলে আমরা লিখছি প্লাস স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স 1। এটাকে আমরা একটা ব্র্যাকেট দিলাম, এবার মাঝে আমরা বসাবো মাইনাস, দিয়ে আমরা এবার এই লোয়ার লিমিট 0 এই রাশিটিতে বসাবো। তাহলে দেখি আমরা কি পাই। দেখো এখানে যদি আমি লোয়ার লিমিট 0 বসাই তাহলে 0 মাইনাস এ মানে মাইনাস এ, আর এখানে যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে 0 মাইনাস এ তার স্কোয়ার মানে স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে গেলে এই টার্মটা 0 হয়ে গেল।
তাহলে এক্ষেত্রেও আমরা প্রথমে পেয়ে গেলাম হচ্ছে 0 প্লাস এই স্কোয়ার বাই টুটা আমি যদি এখানে লিখি প্লাস স্কোয়ার বাই টু ইন্টু এখানে যদি এক্স এর জায়গায় আমি 0 বসাই তাহলে ক্যালকুলেট করলে দেখবে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস এ বাই এ মানে -1। তাহলে আমি লিখছি ইন্টু সাইন ইনভার্স -1 ব্র্যাকেট ক্লোজ। এরপর এটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করব। দেখো তাহলে আমরা প্রথমে লিখছি ইকুয়াল টু এ স্কোয়ার বাই টু ইন্টু আমরা জানি সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে π/2, তাহলে আমরা লিখলাম ইন্টু π/2 মাইনাস স্কোয়ার বাই টু, এই যে এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। সাইন ইনভার্স -1 এর মান আমরা জানি -π/2, তাহলে হচ্ছে ইন্টু -π/2 ইকুয়াল টু আমরা তাহলে পাবো হচ্ছে দেখো π²/4, আর এক্ষেত্রেও আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো দেখো মাইনাস মাইনাসে প্লাস π² ইকুয়াল টু আমরা যা সিম্পলিফাই করছি 4 লসাগু π² প্লাস π² ইকুয়াল টু 2π²/4 ইকুয়াল টু π²/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 8 নাম্বার প্রশ্নটি হলো ইন্টিগ্রেশন cos x ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। এক্ষেত্রেও আমরা এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানবো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি। এক্ষেত্রে আমরা যদি ইউ কে ফার্স্ট ফাংশন আর ভি কে সেকেন্ড ফাংশন ধরি তাহলে আংশিক সমাকলনের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো ইকুয়াল টু প্রথমে ফার্স্ট ফাংশন ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ বাই ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ বাইরে ডিএক্স। 2 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু sin x প্লাস সি। 3 নম্বরে আমরা জানবো ddx অফ লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, অর্থাৎ লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স এর ডেরিভেটিভ কি হবে আমরা জানবো। দেখো আমরা যদি এই কোসেক এক্স প্লাস কট এক্স কে আমরা যদি মনে মনে এক্স ভেবে নিই তাহলে আমার এখানে দাঁড়াবে হচ্ছে লগ এক্স। লগ এক্স এর ডেরিভেটিভ আমি জানি 1/x, তাহলে ইকুয়াল টু দিয়ে লিখবো আমরা 1/x এর পরিবর্তে আমি কিন্তু এটা লিখে দেবো কোসেক এক্স প্লাস কট এক্স, 1/কোসেক এক্স প্লাস কট এক্স দিয়ে ইন্টু দিয়ে এই কোসেক এক্স প্লাস কট এক্স এর আবার ডেরিভেটিভ আমরা লিখবো, অর্থাৎ ইন্টু ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস কট এক্স। নেক্সট লাইনে দেখো আমরা কি লিখছি ইকুয়াল টু 1/কোসেক এক্স প্লাস কট এক্স। এবার আমরা জানি কোসেক এক্স এর ডেরিভেটিভ কি, কোসেক এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস কোসেক এক্স কট এক্স, তারপরে আছে দেখো প্লাস কট এক্স। কট এক্স এর ডেরিভেটিভ আমি জানি মাইনাস কোস স্কোয়ার এক্স ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইন আমরা লিখছি দেখো ইকুয়াল টু 1/কোসেক এক্স প্লাস কট এক্স। এবার দেখো এখান থেকে যদি আমি মাইনাস কোসেক এক্স কমন নিই তাহলে আমরা কি পাবো, দেখো মাইনাস কোসেক এক্স যদি কমন নিই তাহলে ভেতরে থাকবে কট এক্স প্লাস কোসেক এক্স। এবার দেখো এই কোসেক এক্স প্লাস কট এক্স আর এখানেও একই আছে, কোসেক এক্স প্লাস কট এক্স কেটে যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে মাইনাস কোসেক এক্স। তাহলে নেক্সট লাইনে আমি লিখতে পারবো দেখো ইকুয়াল টু হচ্ছে মাইনাস কোসেক এক্স। তাহলে লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স এর ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম মাইনাস কোসেক এক্স। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো এখানে আমার দুটো ফাংশন আছে, একটা হচ্ছে cos x আর একটা হচ্ছে log অফ কোসেক এক্স প্লাস কট এক্স। লিয়েট অনুসারে লগ হবে ফার্স্ট ফাংশন আর cos x হবে সেকেন্ড ফাংশন। চলো এই প্রশ্নের উত্তর করছি আমরা অ্যান্সার। প্রথমে আমরা ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম, ইন্টিগ্রেশন cos x ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স। এক্ষেত্রে হচ্ছে লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স হচ্ছে ফার্স্ট ফাংশন, তাহলে আমরা প্রথমে লিখলাম ইকুয়াল টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, সেকেন্ড ফাংশন হচ্ছে কট এক্স, তাহলে সেকেন্ড ফাংশন হচ্ছে cos x, তাহলে আমরা পরে লিখবো ইন্টু ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, অর্থাৎ আমরা লিখবো ddx অফ লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন cos x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ dx। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু প্রথমে আমরা লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স লিখে ফেললাম। এবার আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন কত, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে লিখলাম হচ্ছে ইন্টু sin x। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা sin x প্লাস সি লিখবো না, কেন লিখবো না, আংশিক সমাকলনের ক্ষেত্রে এটা লেখা হয় না, কারণ ইন্টিগ্রেশন এখন কমপ্লিট হয়নি, এখানে দেখবে একটা ইন্টিগ্রেশন আছে, সেই কারণে আমরা সবার শেষে ধ্রুবক পদ ব্যবহার করব।
মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট। এবার দেখো এই লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্সের আমরা ডেরিভেটিভ করব। আমরা প্রথমে লিখবো 1 বাই কোসেক এক্স প্লাস কট এক্স, এবার দেখো ইন্টু দিয়ে কোসেক এক্স প্লাস কট এক্সের ডেরিভেটিভ, যেটা আমরা এই উপরে লিখে ফেলবো। কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর প্লাস কট এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স যেমন আছে সেরকম থাকলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, প্রথমে যা আছে তাই লিখছি দেখো, সাইন এক্স, অর্থাৎ এই সাইন এক্সটা আমরা আগে লিখলাম, ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট। এবার দেখো এখান থেকে যদি আমি মাইনাস কোসেক এক্স কমন নিই তাহলে কি হবে, আমরা যদি মাইনাস কোসেক এক্স কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে কট এক্স প্লাস কোসেক এক্স বাই কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু যে সাইন এক্স ছিল, সাইন এক্সকে আমি লিখতে পারি 1 বাই কোসেক এক্স ইন্টু 1 বাই কোসেক এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এবার দেখো নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু সাইন এক্স ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। এক্ষেত্রে দেখো কোসেক এক্স প্লাস কট এক্স আর কোসেক এক্স প্লাস কট এক্স কেটে যাবে, এখানে দেখো কোসেক এক্স কেটে যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে এখানে -1 বাইরে ডিএক্স, এই -1 আর এই -1 আমার +1 হয়ে যাবে, তাই এখানে দেখো পড়ে থাকবে হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে আমরা লিখছি পরে প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু সাইন এক্স ইন্টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে আমরা জানি এক্স, তাহলে আমরা লিখলাম প্লাস এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 9th নাম্বার প্রশ্নটি হলো মান বের করো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x ডিএক্স। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু ফর্মুলা জেনে নেব। প্রথমেই আমরা জানবো 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস 2x। 2 নম্বরে আমরা জানবো 2 ইন্টু সাইন স্কোয়ার 2x। দেখো প্রথম ফর্মুলাটির ক্ষেত্রে এখানে x ছিল বলে এখানে হয়ে গেছে তার দ্বিগুণ অর্থাৎ 2x, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার 2x, এখানে 2x আছে, তাহলে ফর্মুলাটি কি হবে 2 ইন্টু সাইন স্কোয়ার 2x ইকুয়াল টু 1 মাইনাস কস 4x। 3 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু x প্লাস সি। 4 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন cos 4x dx ইকুয়াল টু সাইন 4x বাই 4 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার প্রথমে আমরা যেটি দেওয়া আছে সেটি লিখে ফেললাম, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx। আমরা জানি সাইন স্কোয়ার 2x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশনের কোনো সূত্র আমাদের জানা নেই, তার জন্য প্রথমে এই সাইন স্কোয়ার 2x কে গুণিতক কোণের ফর্মুলা প্রয়োগ করে এই পাওয়ারে যে 2 আছে সেটিকে অমিট করতে হবে বা ডিলিট করতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা প্রথমে একটা হাফ গুণ করব, দিয়ে সাইন এক্স এর আগে একটা 2 গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো আমার এটা ব্যালেন্স থাকলো, এই 2 কেটে গেলে যে ইন্টিগ্রেশনটি দেওয়া ছিল সেটি আমাদের ফিরে চলে এলো। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার 2x dx ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন, এবার দেখো 2 সাইন স্কোয়ার 2x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 4x dx। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু হাফ দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, এবার ইন্টিগ্রেশন গুলো সেপারেট করে দেবো। তাহলে প্রথমে আমরা পাবো ইন্টিগ্রেশন 1 dx মানে হচ্ছে ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx, তাহলে লিখছি মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু হাফ দিয়ে থার্ড ব্র্যাকেট, আমরা জানি dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x বাই 4 থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 10 নম্বর প্রশ্নটি হলো মান বের করো ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2x dx। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু ফর্মুলা বা নোট পড়ে নেব। প্রথমেই জানবো 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স, তারপর জানবো 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স। 3 নম্বরে আমরা জানবো sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। 4 নম্বরে আমরা জানবো sec স্কোয়ার এক্স মাইনাস 1, এখান থেকে আমরা লিখতে পারবো দেখো sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু
ট্যান স্কোয়ার এক্স। 5 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 6 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা যে ইন্টিগ্রেশনটি করতে দিয়েছি সেটি আমরা লিখে ফেললাম। নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এবার দেখো আমরা জানি 1 মাইনাস কস 2x মানেই হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস কস 2x এর ফর্মুলা হলো 2 কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এই 2 কেটে যাবে, আর আমরা জানি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান স্কোয়ার এক্স। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। আমরা জানি যে ট্যান স্কোয়ার এক্স এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন নেই, কিন্তু সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট আছে, অর্থাৎ সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে কিন্তু ট্যান স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই। তাই আমরা এক্ষেত্রে ট্যান স্কোয়ার এক্স কে সেক স্কোয়ার এক্স দিয়ে কনভার্ট করব। তাহলে দেখো নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখবো সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এবার যদি আমরা ইন্টিগ্রেশনটিকে সেপারেট করি তাহলে আমরা প্রথমে লিখবো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। এবার দেখো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো ট্যান এক্স, তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি আমরা ইকুয়াল টু ট্যান এক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তাহলে আমরা লিখছি হচ্ছে মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টকে আমরা লিখছি হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 11 নম্বর প্রশ্নটি হলো মান বের করো ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, যেখানে এ হচ্ছে গ্রেটার দেন 0। এক্ষেত্রে আমরা প্রথমে কিছু ফর্মুলা জেনে নেব। প্রথমেই আমরা জানবো ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে। এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, বেস হচ্ছে ই। 2 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন 1 বাই জেড ডিজেড ইকুয়াল টু হবে লগ অফ মড জেড প্লাস সি। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা এই এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 একে আমরা জেড ধরে নেব। তাহলে দেখো ধরছি লেট এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড। অতএব এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, বেস হচ্ছে ই, দিয়ে আমরা ইন্টু ডিএক্স লিখবো ইকুয়াল টু ডিজেড। এখান থেকে আমরা লিখতে পারি দেখো দিস ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই লগ এ, বেস হচ্ছে ই। এবার যদি আমরা এই মানগুলো এখানে বসাই তাহলে কি পাবো, দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমি দাগটা কেটে রাখলাম। এবার দেখো এই যে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স এর পরিবর্তে ডিজেড বাই লগ এ বেস ই আমরা লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা লিখে দিচ্ছি ডিজেড বাই লগ এ, বেস হচ্ছে ই। আর এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর পরিবর্তে আমি লিখে দেবো কত না জেড, তাহলে বাই আমি লিখলাম জেড। নেক্সট লাইন আমরা কি লিখবো, দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা লিখতে পারবো ইকুয়াল টু, প্রথমে আমরা লিখলাম হচ্ছে 1 বাই লগ এ বেস ই ইন্টিগ্রেশন 1 বাই জেড ডিজেড। এবার দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশন 1 বাই জেড ডিজেড ইকুয়াল টু হয় লগ অফ মড জেড। তাহলে নেক্সট লাইন আমরা লিখবো ইকুয়াল টু 1 বাই লগ এ, আর এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ মড জেড প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। নেক্সট লাইনে আমরা কি লিখবো, নেক্সট লাইনে আমরা এই জেড এর মান বসিয়ে দেবো। আমরা দেখবে ধরেছিলাম জেড ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস 1, এই জেড এর পরিবর্তে আমরা এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 বসিয়ে দেবো। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু 1 বাই লগ এ ইন্টু লগ অফ মড জেড আছে, তাহলে মড এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালের 12 নাম্বার কোশ্চেনটি হলো মান বের করো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম। এক্ষেত্রেও আমরা প্রথমে কয়েকটি ফর্মুলা বা সূত্র জেনে নেব। প্রথমেই আমরা জানবো ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স,
অর্থাৎ এই এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেবো এ মাইনাস এক্স, বাকি যা আছে তাই থাকবে। নেক্সট আমরা জানবো ইন্টিগ্রেশন 0 to π/2 sin x dx। এই ফর্মুলাটি এক্ষেত্রে প্রয়োগ করলে আমরা কি পাবো? দেখো, আমরা পাবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন, আমরা এক্স এর জায়গায় বসিয়ে দেবো π/2 মাইনাস এক্স, অর্থাৎ সাইন π/2 মাইনাস এক্স ডিএক্স। 3 নম্বরে আমরা জানবো সাইন এক্স প্লাস কস এক্স কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তার জন্য আমরা প্রথমে কি দেখব? দেখো, প্রথমে আমরা দেখব যে সাইন এক্স এর সহগ কত আছে। এখানে দেখতে পাচ্ছি সাইন এক্স এর সহগ হচ্ছে কিছু নেই মানে 1 আছে, আর কস এক্স এর সহগও আমার 1 আছে। আমরা প্রথমে রুট সাইন এক্স এর সহগ 1 তার স্কোয়ার প্লাস কস এক্স এর সহগ 1 তার স্কোয়ার এটা নির্ণয় করব। আমরা পেলাম হচ্ছে √2। এরপর আমরা এই সাইন এক্স এবং কস এক্স উভয়কেই 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ এই ফাংশনটিকে আমি 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো, সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করছি, আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু √2 × 1/√2 দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম সাইন এক্স প্লাস কস এক্স। এরপর আমরা 1/√2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে দেখো আমরা পাবো ইকুয়াল টু √2 × 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স। নেক্সট লাইনে আমরা দেখো লিখছি ইকুয়াল টু √2 ইন্টু, আমরা প্রথমে এই সাইন এক্সটি যদি লিখি তাহলে সাইন এক্স ইন্টু 1/√2 কে আমি লিখতে পারি cos π/4। আমরা জানি cos π/4 এর মান 1/√2 প্লাস এই cos এক্সটি আমরা প্রথমে লিখে ফেললাম cos এক্স ইন্টু এই 1/√2 এর পরিবর্তে আমি লিখতে পারি sin π/4 ইকুয়াল টু √2। এবার দেখো এটা কোন সূত্র পড়ছে, এটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b এর ফর্মুলা, অর্থাৎ sin of a প্লাস b। এখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে π/4, তাহলে আমরা লিখতে পারি sin of a মানে হচ্ছে এখানে x প্লাস বি মানে হচ্ছে π/4। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমরা প্রথমেই এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এটিকে আমরা আই ধরে নেব। ধরি আই ইকুয়াল টু যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে সেটি আমরা লিখে ফেললাম, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এরপর আমরা লিখছি দেখো, অতএব আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2। এরপর আমরা কি করব, এই যে এক্স আছে না, এই এক্স এর জায়গায় বা এক্স এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো π/2 মাইনাস এক্স, অর্থাৎ আমরা যে ফর্মুলাটি প্রথমে পড়লাম সেটি এখানে প্রয়োগ করব। এখানে দেখো ইন্টিগ্রেশন 0 to π/2 এই ফাংশনটা আছে, তাহলে আমরা এক্ষেত্রে এই এক্স এর জায়গায় বসিয়ে দিতে পারি কি π/2 মাইনাস এক্স। তাহলে এক্স এর জায়গায় যদি π/2 মাইনাস এক্স বসাই তাহলে আমরা পাবো দেখো নিউমিনেটর বা লবে পাবো হচ্ছে সাইন স্কোয়ার π/2 মাইনাস এক্স বাই সাইন π/2 মাইনাস এক্স প্লাস কস π/2 মাইনাস এক্স ডিএক্স। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো দেখো আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন π/2 মাইনাস এক্স মানেই হচ্ছে কস এক্স, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে কস স্কোয়ার এক্স বাই এটা হবে কস এক্স প্লাস এটা হবে সাইন এক্স ডিএক্স। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এরপর কি করব, এরপর আমরা এই 1 নম্বর এবং 2 নাম্বার এই দুটোকে আমরা যোগ করব। দেখো কিভাবে যোগ করব, আমরা দেখতে পাচ্ছি যে 1 নংয়ের বাঁ দিকে আই আছে, 2 নংয়ের বাঁ দিকেও আই আছে, তাহলে যোগ করলে আই প্লাস আই মানে আমরা পাবো হচ্ছে 2i। আর দেখো 1 নংয়ের ডান দিকে যে ইন্টিগ্রেশনটি আছে সেটা হচ্ছে 0 to π/2, আর 2 নংয়ের ডান দিকে যে ইন্টিগ্রেশনটা আছে সেটা হচ্ছে 0 to π/2। তাহলে আমরা যখন এটাকে যোগ করব তখন 0 to π/2টাকে কমন নিয়ে নেব, দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে লিখব এটা, অর্থাৎ 1 নংয়ের অপেক্ষকটি ইন্টিগ্রেশনের যে অপেক্ষকটি আছে অর্থাৎ যার ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করব সেটি প্লাস 2 নংয়ের যার ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে সেটি, ব্র্যাকেট ক্লোজ করে আমরা ডিএক্স লিখব। তাহলে দেখো কিভাবে আমরা লিখছি, এখন 1 প্লাস 2 করে পাই আই প্লাস আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 এটাকে কমন নিয়ে লিখলাম প্লাস 1 নংয়ে দেখবে যে ফাংশনটা ছিল সেটা আমরা লিখে ফেললাম সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স প্লাস 2 নংয়ে যে ফাংশনটি ছিল সেটা আমরা লিখছি কস স্কোয়ার এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। দিস ইমপ্লাইজ 2i
ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম। এটা যদি আমরা লসাগু করি, লসাগু আমরা পাবো হচ্ছে sin x প্লাস cos x, আর আমরা লবে বা নিউমিনেটরে পাবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x dx। এবার দেখো এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর পরিবর্তে আমরা 1 বসাতে পারি, কারণ আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর পরিবর্তে আমি 1 বসিয়ে দিয়েছি, বাকি যা আছে তাই আমরা লিখেছি। এরপর আমরা কি করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ডিনোমিনেটর বা হরে sin x প্লাস cos x পেয়েছি, sin x প্লাস cos x যেহেতু পেয়েছি এবং তাদের আগে দেখতে পাচ্ছি আমরা 1 প্রত্যেকটির ক্ষেত্রে মাল্টিপ্লাই আছে, তাহলে আমরা যদি রাফে ক্যালকুলেট করি রুট sin x এর সহগ হচ্ছে 1 স্কোয়ার প্লাস cos x এর সহগ 1 তার স্কোয়ার 1 স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম √2। এখন আমরা এই sin x এর সঙ্গে 1/√2 এবং cos x এর সঙ্গে 1/√2 মাল্টিপ্লাই করব, অর্থাৎ sin x প্লাস cos x এই টোটাল ফাংশনটিকে আমি 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ এখানে যেটি পাবো তার রেসিপ্রোকাল, অর্থাৎ এখানে আমি পেয়েছি √2 এর রেসিপ্রোকাল হচ্ছে বর্ণনক হচ্ছে 1/√2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। এর জন্য আমরা কি করব, আমরা এই যে ফাংশনটি আছে এর লব এবং হর উভয়কেই 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, 1 কে 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 1/√2 বাই, এটাকে যদি 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে আমরা পাবো 1/√2 sin x প্লাস 1/√2 cos x dx। নেক্সট লাইনে আমরা লিখবো দেখো দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এই যে 1/√2টাকে আমি আগে লিখেছি, তাহলে উপরে থাকবে আমার কত 1, তাহলে আমি লিখছি 1 বাই, আমি প্রথমে এই sin x টি লিখে ফেললাম, sin x 1/√2 এর মান বা 1/√2 এর পরিবর্তে আমি লিখতে পারি cos পাই বাই 4, সেটা আমরা লিখে ফেললাম, প্লাস এরপর আমি cos x টি লিখলাম, cos x ইন্টু 1/√2 এর পরিবর্তে আমি লিখতে পারি sin পাই বাই 4 dx। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 1 বাই, এটা হচ্ছে sin অফ a প্লাস b এর ফর্মুলা, এখানে আছে দেখো sin a cos b প্লাস cos a sin b, এখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে পাই বাই 4, তাহলে আমরা লিখতে পারবো sin অফ x প্লাস পাই বাই 4 dx। নেক্সট লাইনে আমরা লিখবো দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 1 বাই sin x প্লাস পাই বাই 4 এর পরিবর্তে আমি লিখতে পারি cosec x প্লাস পাই বাই 4 dx। আমরা cosec x এর ইন্টিগ্রেশন জানি, cosec x এর ইন্টিগ্রেশন হলো log অফ mod cosec x মাইনাস cot x, তাহলে এখানে আমরা কি পাবো দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2, তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা লিখবো log mod, প্রথমে আমরা লিখবো cosec x প্লাস পাই বাই 4 মাইনাস cot x প্লাস পাই বাই 4, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, মড ক্লোজ করে তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে লিমিট বসিয়ে দিলাম কত না 0 থেকে পাই বাই 2। এবার আমরা এটাকে জাস্ট সিম্পলিফাই করব, দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2, প্রথমে আমরা কি করব এখানে আপার লিমিট অর্থাৎ x এর জায়গায় পাই বাই 2 বসাবো, x এর জায়গায় যদি আমরা পাই বাই 2 বসাই তাহলে আমরা পাবো দেখো log cosec পাই বাই 2 প্লাস পাই বাই 4 মাইনাস cot পাই বাই 2 প্লাস পাই বাই 4 মাইনাস লগ, এরপর আমরা কি করব, এরপর আমরা এই x এর জায়গায় লোয়ার লিমিটটি বসিয়ে দেবো, লোয়ার লিমিট বসিয়ে দিলে আমরা পাচ্ছি মাইনাস লগ মড, এখানে x এর জায়গায় 0 বসালে cosec পাই বাই 4 থাকে, মাইনাস এখানে x এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে cot পাই বাই 4, মড ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 log cosec 90 অর্থাৎ পাই বাই 2 প্লাস পাই বাই 4, এটা মানেই হচ্ছে sec পাই বাই 4। এবার দেখো cot পাই বাই 2 প্লাস পাই বাই 4, এটা মানেই হচ্ছে মাইনাস tan পাই বাই 4, আর আগে একটা মাইনাস তাহলে সেটা মিলে হয়ে যাবে প্লাস tan পাই বাই 4, মড ক্লোজ করলাম। এরপর আমরা লিখছি মাইনাস log cosec পাই বাই 4 এর মান কত হবে না cosec পাই বাই 4 এর মান হবে √2 মাইনাস cot পাই বাই 4 এর মান 1, মড ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 log, এখানে sec পাই বাই 4 এর মান আমি বসাবো √2 প্লাস tan পাই বাই 4 এর মান আমি বসাবো 1, তাহলে আমরা পাবো দেখো log mod √2 প্লাস 1 মাইনাস
দিয়ে যা আছে আমরা তাই লিখলাম। নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2। এক্ষেত্রে লগ এ মাইনাস লগ বি এর ফর্মুলা প্রয়োগ করলে আমরা পাবো কি না, আমরা পাবো লগ মড √2 + 1/√2 - 1। কিন্তু এখানে দেখো আমি মড তুলে দিয়েছি। কেন মড তুলে দিয়েছি? মড মানে পজিটিভ ভ্যালু বোঝায়। এখানে দেখো √2 + 1 পজিটিভ, আবার √2 - 1ও পজিটিভ। যেহেতু উভয় পজিটিভ তাই এই পুরো মানটিও পজিটিভ হবে, সেই কারণে আমি মড তুলে দিয়েছি। নেক্সট লাইনে আমরা কি করব? নেক্সট লাইনে এই অংশটিতে আমি লব এবং হরকে √2 + 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 লগ। দেখো আমরা এই √2 + 1 কে যদি √2 + 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো আমরা দেখো √2 + 1 ইন্টু √2 + 1। আর √2 - 1 কে যদি √2 + 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো আমরা √2 - 1 ইন্টু √2 + 1। নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 লগ। দেখো √2 + 1 ইন্টু √2 + 1 মানেই হচ্ছে √2 + 1 তার হোল স্কোয়ার। আর এক্ষেত্রে a + b ইন্টু a - b এর ফর্মুলা প্রয়োগ করলে আমরা পাবো √2 তার স্কোয়ার মানে 2 - 1 তার স্কোয়ার মানে হচ্ছে 1, অর্থাৎ আমরা পেলাম 2 - 1। এবার দেখো এই 2 - 1 মানেই হচ্ছে 1। তাহলে নেক্সট লাইন আমরা লিখছি দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 লগ √2 + 1 তার হোল স্কোয়ার বাই 1 ছিল, সেটা আমরা এখানে লিখিনি। নেক্সট লাইন আমরা কি লিখতে পারি? দেখো লগের নিয়ম অনুসারে এই যে 2টা সেটা একবারে লগের সামনে চলে আসবে। তাহলে আমরা লিখবো দিস ইমপ্লাইজ 2y ইকুয়াল টু 1/√2 ইন্টু 2 লগ √2 + 1। এবার দেখো উভয় দিক থেকে যদি আমরা এই √2 আর এই √2 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ i ইকুয়াল টু 1/√2 ইন্টু লগ √2 + 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো যে অতএব ইন্টিগ্রেশন 0 টু π/2 sin স্কোয়ার x বাই sin x + cos x dx ইকুয়াল টু, এটাই দেখবে আমরা i ধরেছিলাম 1/√2 লগ √2 + 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 13 নাম্বার প্রশ্নটি হলো মান বের করো ইন্টিগ্রেশন dx বাই √x + 1 প্লাস √x - 1। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে ফর্মুলা বা সূত্র আমাদের জানতে হবে সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানবো ইন্টিগ্রেশন √x dx ইকুয়াল টু, আমরা লিখছি ইন্টিগ্রেশন x⁻½ dx। আমরা জানি এই √x মানেই হচ্ছে x⁻²। এবার দেখো এক্ষেত্রে x⁻n এর ফর্মুলা প্রয়োগ করলে আমরা পাবো ইকুয়াল টু x⁻½ + 1 বাই ½ + 1 প্লাস c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইকুয়াল টু আমরা পাবো x⁻³ বাই 3/2 প্লাস c। এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো 2/3 ইন্টু x⁻³ প্লাস c। 2 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন √x + 1 dx। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন x + 1 হোল টু দি পাওয়ার হাফ dx। এক্ষেত্রে x⁻n এর ফর্মুলা আমরা প্রয়োগ করব। দেখো এক্ষেত্রে যেহেতু x এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ বা ভাগ নেই, শুধু একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড আছে। যদি x এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট টার্ম গুণ বা ভাগ না থাকে তাহলে আমরা সহজেই x⁻n এর ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তাহলে এক্ষেত্রে হবে x + 1 হোল টু দি পাওয়ার ½ + 1 বাই ½ + 1 প্লাস c ইকুয়াল টু আমরা পাবো x + 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস c ইকুয়াল টু 2/3 ইন্টু x + 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস c। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম। নেক্সট লাইনে আমরা কি করব? নেক্সট লাইনে আমরা এই যে √x + 1 প্লাস √x - 1 আছে না, এর অপোজিট দিয়ে আমরা একে করণীয় নির্দেশন করব, অর্থাৎ √x + 1 মাইনাস √x - 1 দিয়ে লব এবং হরকে আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ √x + 1 মাইনাস √x - 1 দিয়ে নিউমারেটর ও ডিনোমিনেটরকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, যা ছিল সেটা প্রথমে লিখলাম। এবার নিউমারেটরকে যদি আমরা √x + 1 মাইনাস √x - 1 দিয়ে গুণ করলাম, একইভাবে আমরা ডিনোমিনেটরকেও √x + 1 মাইনাস √x - 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন √x + 1 মাইনাস √x - 1 বাই, দেখো এক্ষেত্রে a + b ইন্টু a - b এর সূত্র প্রয়োগ করলে আমরা পাবো √x + 1 তার স্কোয়ার মানে শুধু x + 1 মাইনাস √x - 1 তার স্কোয়ার মানেই হচ্ছে x - 1। যেহেতু মাঝে মাইনাস আছে তাই এগুলো কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা কি পাবো দেখি। দেখো এটাকে যদি ব্র্যাকেট তুলে আমরা সিম্পলিফিকেশন করি তাহলে ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2।
তাহলে আমরা প্রথমেই লিখে দিলাম ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন, তাহলে এটা পড়ে থাকবে ডিএক্স। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু হাফ দিয়ে থার্ড ব্র্যাকেট। এবার প্রত্যেকটি টার্মকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন দিয়ে আমরা লিখবো। তাহলে প্রথমে পাবো ইন্টিগ্রেশন রুট এক্স প্লাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু হাফ দিয়ে থার্ড ব্র্যাকেট। এবার এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মাইনাস এক্ষেত্রে পাবো দেখো এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার দেখো এই 3/2 মানে এটা উল্টে গিয়ে এখানে হবে 2/3, এখানে একটা 2/3 আসবে। এই 2/3 যদি আমরা বাইরে কমন নিয়ে নিই, অর্থাৎ ভেতরের অংশ থেকে আমরা 2/3 কমন নিলাম, তাহলে নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু হাফ ইন্টু 2/3 দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবার এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু 1/3 ইন্টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 14 নাম্বার প্রশ্নটি হলো মান বের করো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানবো এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ডিভাইড করলে আমরা কি পাবো ইকুয়াল টু, দেখো এক্ষেত্রে তোমরা মনে রাখবে প্রথমে এক্স টু দি পাওয়ার n আছে, তো অর্থাৎ এখানে পাওয়ারে n আছে, তাহলে আমার শুরু হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ারে যেটা থাকবে তার থেকে এক কম দিয়ে, তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এরপরে লিখবো আরো এক কম প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, এরপরে আরো এক কম লিখবো প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি প্লাস ডট 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 এভাবে কমতে কমতে যাবে, দিয়ে কমতে কমতে গিয়ে এক সময় হবে প্লাস এক্স স্কোয়ার, এরপরে এক কমে গেলে হবে প্লাস এক্স, এরপরে আবার যদি এক কমে যায় তাহলে আমার হবে প্লাস এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে কত? এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস ওয়ান। এরপর আমরা জানবো 2 নম্বরে এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে একই রকম ভাবে এখানে কি লিখতে পারবো দেখো ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স টু দি পাওয়ার সেভেন আছে, তাহলে আমরা লিখবো প্রথমে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ, আবার এক কমে গেলে হবে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি, তারপর হবে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এরপর হবে প্লাস এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে প্লাস ওয়ান। এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম। এবার খেয়াল করো এখানে আমার এক্স টু দি পাওয়ার এন আছে, তাকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ডিভাইড করা হচ্ছে, তাহলে আমরা প্রথমে এই এক্স টু দি পাওয়ার এন কে কি লিখে নেবো না, এই এক্স টু দি পাওয়ার এন কে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, দেখো এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেলে এক্স টু দি পাওয়ার এনই ফিরে আসে, তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখবো না ইকুয়াল টু দিয়ে নেক্সট লাইনে লিখবো ইন্টিগ্রেশন, নিচে এক্স মাইনাস ওয়ান ডিএক্স লিখে ফেললাম। এবার দেখো এক্স টু দি পাওয়ার এন, এটাকে লিখছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার সঙ্গে প্লাস ওয়ান অ্যাড করলাম। এরপর আমরা কি করবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর একবার করবো কি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান দিয়ে একবার এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে ডিভাইড করবো আর একবার প্লাস ওয়ানকে ডিভাইড করবো, তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন প্রথমে পাবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, এটা একটা পেলাম, মাঝে প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখবো ওয়ান ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স, অর্থাৎ আমরা এটাকে সেপারেশন করে লিখলাম, একবার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লিখলাম। নেক্সট লাইন আমরা কি লিখবো দেখো, এবার আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবার দেখো এটা আমরা জানি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটা মানে আমরা একটু আগে যে ফর্মুলাটি পড়লাম সেটি আমরা এখানে লিখবো। প্রথমে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। পরেরটি যা আছে আমরা সেরকম লিখে দিলাম প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিএক্স। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, দেখো এবার আমরা এই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন কত হবে,
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার এন বাই এন, কারণ এর সাথে এক যোগ হবে ইন্টিগ্রেশন করলে, বাই নিচেও তাই লিখবো এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মানে এখানে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটি প্রয়োগ হবে। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই এন, কারণ এর সাথে এক যোগ হলে হয় এন বাই এন, প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার প্লাস দিলাম দিয়ে লিখছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। একইভাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রির ইন্টিগ্রেশন হবে প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু বাই এন মাইনাস টু, প্লাস ডট 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 দিলাম, প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি এক্স কিউ বাই থ্রি, প্লাস এক্স আছে, এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি এক্স স্কোয়ার বাই টু, প্লাস ওয়ান আছে, ওয়ানের ইন্টিগ্রেশন আমরা জানি এক্স এর সাপেক্ষ হচ্ছে প্লাস এক্স লিখলাম। এরপর আমরা কি করব, এই ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স এর ইন্টিগ্রেশন করবো। দেখো আমরা জানি এক্স মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ হচ্ছে কত, এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, যেটা নিউমিনেটর বা লবে আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে প্লাস লগ এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ নিচেরটার ডেরিভেটিভ কোনো ইন্টিগ্রেশনে যদি লব এবং হর থাকে, অর্থাৎ নিউমিনেটর এবং ডিনোমিনেটর থাকে, মানে যে ফাংশনটির আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করছি সেটির, তাহলে ডিনোমিনেটরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হবে লগ অফ ডিনোমিনেটর, মড দিয়ে লিখবে, প্লাস ইন্টিগ্রেটিং একটা কনস্ট্যান্ট লিখলাম সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 2010 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 15 নাম্বার প্রশ্নটি হলো মান বের করো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানবো ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এরপর আমরা 2 নম্বরে জানবো ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ফাইভ মাইনাস এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এক্ষেত্রে আমরা 5 কে লিখতে পারবো রুট ফাইভ তার স্কোয়ার। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স মাইনাস থ্রি বাই রুট ফাইভ প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এরপরে আমরা জানবো ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভার সেভেন স্কোয়ার মাইনাস থ্রি এক্স তার স্কোয়ার ডিএক্স, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো সাইন ইনভার্স থ্রি এক্স বাই সেভেন, কিন্তু এখানে দেখো এই এক্স এর সঙ্গে একটি কনস্ট্যান্ট গুণ আছে, সেটা হচ্ছে থ্রি, তাই আমরা সবার প্রথমে লিখবো ওয়ান বাই থ্রি, এটা গুণ করব প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা এই রুটের ভেতরে যে অংশটি আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই রাশিটিকে দুটি বর্গের অন্তররূপে বা দুটো বর্গের যোগফল রূপে প্রকাশ করব। তার জন্য আমরা প্রথমেই এই রাশিটি লিখে নিলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এরপর আমরা কি করব, এই এক্স স্কোয়ার টার্মটিকে সবার প্রথমে রাখার জন্য আমরা মাইনাস কমন নেব। তাহলে ইকুয়াল টু মাইনাস কমন নিলে আমরা লিখব মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রথমে লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু, এখানে এ মানে হচ্ছে এক্স অর্থাৎ টু ইন্টু এক্স ইন্টু বি, অর্থাৎ এমন ভাবে আমি ইন্টু বি টার্মটা লিখবো যাতে করে গুণ করে আমার প্লাস এক্স হয়। তাহলে আমরা দেখো টু ইন্টু এক্স ইন্টু বি কে যদি হাফ লিখি ইন্টু হাফ, তাহলে দেখো এই দুই কেটে গেলে আমার এক্স চলে আসছে যেটা মাঝে ছিল, তাহলে প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হাফ তার স্কোয়ার, তারপরে সবশেষে মাইনাস ওয়ান ছিল সেটা লিখলাম হচ্ছে আমি মাইনাস ওয়ান। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এই প্লাস হাফ তার স্কোয়ার এটা কিন্তু আগে অঙ্কের মধ্যে ছিল না, তার জন্য আমি সবার শেষে আবার লিখে দিলাম মাইনাস হাফ তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এই প্রথম তিনটে টার্ম মিলে একটি ফর্মুলা হচ্ছে, কি ফর্মুলা সেটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে হাফ, তাহলে আমরা লিখবো এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার। তারপরে যেমন আছে মাইনাস ওয়ান আর এটা হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর, আমরা লিখে ফেলি মাইনাস ওয়ান বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার, আর এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে দেখবে মাইনাস ফাইভ বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
এবার আমরা যদি এই মাইনাস দিয়ে এই পুরো রাশিটিকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখো প্রথমে পাবো হচ্ছে ইকুয়াল টু 5/4 মাইনাস এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার। এবার আমরা এই 5/4 কে বর্গের আকারে লিখলে বা স্কোয়ার আকারে লিখলে আমরা পাবো নেক্সট লাইনে ইকুয়াল টু √5/2 তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ তার স্কোয়ার। এখন বলে যেটার ইন্টিগ্রেশন নির্ণয় করতে দিয়েছে সেটি আমরা লিখলাম। দেখো এবার এই রুটের ভেতরে এই টার্মটির পরিবর্তে আমি এটা বসিয়ে দিতে পারি √5/2 তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার। তাহলে যদি বসাই তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা পাবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন √1/√5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার। এবার যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি তাহলে এক্ষেত্রে পাবো ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ বাই √5/2, তাহলে আমরা লিখছি বাই √5/2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি। নেক্সট লাইনে দেখো আমরা পাবো এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি পাবো দেখো, এই √5/2টাকে আমরা ক্যালকুলেশন করলে দেখবে √5/2টা ইন্টু আকারে হয়ে যাবে 2/√5। সেক্ষেত্রে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে তোমরা পাবে দেখবে ইকুয়াল টু সাইন ইনভার্স 2x + 1/√5 + c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।